আমার নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ৬৫,০০০ মুজিজা দিয়া দুনিয়াত পাঠাইছেন। ওয়া আইয়াদাহুম বিল মুজিজাতি যাহিরা ওয়াল বাতিনা। নবী অগলরে আল্লাহ নবী অগলরে এই জমিনও পাঠাইছেন মানুষ কইন্তরে সঠিক পথ দেখাই দিবার লাগি। এতে এরার লগে আল্লাহ নবী রসুল প্রেরণ করার সময় আল্লাহ লগে কোন সেনাবাহিনী দিছইনি, রেব দিসলান, পুলিশ দিসলান, আনসারও দিছইনি। এরারে রব্বে কায়নাতে ওয়া আইয়াদাহুম বিল মুজিজাতি যাহিরা ওয়াল বাতিন। এরারে শক্তিশালী বানাইয়া দিছইন, এরারে পাওয়ারফুল বানাইয়া দিছইন মুজিজাতে যাহিরা ওয়াল বাতিন, অলৌকিক শক্তি দিয়া। নবীদের নবী রসুলদের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শান, এই নবীর মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীত বেড়া লাগি যায়। বছর মাত্র দুইটা ঈদ রে বা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর আরো ঈদ শুরু করি দিছ, ইগু শুরু নাই। ঈদর নাম হইল ঈদে ঈদুল আয়াদ। সারা ঈদর সেরা ঈদ হইল ঈদে মিলাদুন নবী। বারহর ইউসুফ বিন নবহানির হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ফিল মুজিজাতে সাইয়্যিদুল মুরসালিন। ইটা কোনো মুহাদ্দিসিনে কেরামে লেখার মতো সাহস নাই। ইউসুফ বিন নবহানি হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাতে সাইয়্যিদুল মুরসালিন। আর একটা কিতাবের নাম ফজাইলুস শুহুর ওয়াস সিয়াম, দেওবন্দি বুজুর্গর লেখা। আর একটা কিতাবের নাম হইল রুকনে দ্বীন মৌলানা রুকনুদ্দিন সাবর লেখা। লেখছইন রবিউল আউয়ালর চাঁদ উদয় হওয়ার সাথে সাথে কোন ইমানদার নর নারী বেঠাইন বা বেঠিনতে আমার নবী তাজদারে মদিনারে যদি পড়ে সালাত ও সালাম জানায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই ছন্দ ১,২৫,০০০ বার যদি পড়ি নিত পারে তে যে কোনো এক রাইত মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তার আল্লাহর বান্দা বা বান্দিয়ে খাবে দেখি। কিতাব আমার কাছে মওজুদ আছে, আমরা পড়িনি, আমরা খালি বয়ান শুনি, কাম করি না। ওয়াজর অভাব আছেন, বাড়িত বইয়াও তো ওয়াজ অন্য খিতা চলের বেটা বাড়িত বইয়াও এইনো আমার দরকার আছে। তবে ইনোর যে খেলা লেনা রুহের খেলা নেলা তোমার মোবাইল বা হিসাবে দিতে পারতাম। ইগুত খালি ঠেলা ঠেলি খড্ডায় তোমার চকুর জুতি নষ্ট, তোমার ব্রেইনও এফেক্ট করে, ব্রেইন হয়। আর ইনমা হওয়ার বাদে ইমান ওর তজল্লি বাড়তে আছে। কোরআনে করিম ২২ নম্বর ভাড়া। কত নম্বর ভাড়া? সূরার নাম হইল সূরায়ে আহজাব। সূরার নাম জোরে কইন, সূরার নাম ২২ নম্বর ভাড়া। সূরা আহজাবর ৬৫ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমার আল্লাহ তান হবিবর শান বয়ান করেন, আমার আল্লাহ তান দুস্তর শান বয়ান করেন। কইন ইন্নাল্লাহ, কোরআন শরীফের আয়াত, মৌলবীর কথা নাই, কার কথা?
জোরে হইন খার কথা। ইন্নাল্লাহা, ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল নাসিবে ইসমন রাফি দর খবর জিদ মাওলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আল্লাহ কইন তোমরা কোনো সন্দেহ আনিও না। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল নাসিবে ইসমন দর আফে দর খবর দিত মাওলা। এখন আমার আল্লাহ খিতা করতা বলে আমার আল্লাহ নবীর উপরে দুরুদ ভরদা। কোনো বেঠাই না শুনি ওখান উল্টাইতা। কত নম্বর ভরাত? সূরার নাম সূরা আহজাব। কত নম্বর আয়াত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা কুল। মালাইকা শব্দ বহু বচন, এক বচন হইল মালাকুন। মালাকুন অর্থ একজন ফেরেশতা, আর মালাইকা অর্থ অনেক ফেরেশতা। এখন উলামায়ে কেরাম, মুফতিয়ানে এজাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে এজাম একজন মানুষের জবাব দেবা বলে ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতা কতজন আপনার জানা আছে? একজনে আট তুলা মারুন না বলে ফেরেশতা ৯,৯৯৯ জন। সম্ভব আছে? ফেরেশতার সংখ্যা বাদশাহ আকবরে মোল্লা দুফিয়াদারে জিজ্ঞাসা, আমরা দেশ খাওয়া কতটা? মোল্লা দুফিয়াদা কি আলী মানুষ আসলা কইলা ৯,৯৯৯টা। দুনিয়া দেখুক কা বাদশাহ যাবো না, যদি দেখা যায় কম তে আপনি বুঝইন জানি এরা কুটুম বাড়িত গেছে। আর যদি মনে করে গনিয়া দেখুন বেশ, তাহলে আপনি মনে করেন জানি এরা কুটুম আইসই। কুটুম আইলে মানুষ বাড়ইন না, সময় বাড়ই। আর কুটুম বাড়িত গেলে মানুষ, কিন্তু আমার ৯,৯৯৯ ঠিক আছে। ফিরে ফুরকি থানি কত ফুটা গল্লাস, ও ফুরকি গুথানি কত গল্লাস বলে ফুরকির লাগান গল্লাস যদি হয় এক গল্লাস। আর ফুরকির যদি অর্ধেক গল্লাস হয় তাহলে 2 গল্লাস। 4 ভাগের 1 যদি গল্লাস হয় তে 4 গল্লাস হয়। ইমে আসাবর ইলিম আসিল না ফেরেশতার সংখ্যা কাম্মি মালাকিন ফিস সামাওয়াত, আসমান জমিনের মাঝে ফেরেশতা কতজন? কোনো জবাব নাই। আইজ পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে লইয়া তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন থেকে লইয়া আউলিয়ায়ে কেরাম থেকে লইয়া আইজ পর্যন্ত কোন আলিমর মুখ থেকে ফেরেশতার সংখ্যা জানা যায় না। ফেরেশতা অসংখ্য, অগণিত। আমার আল্লাহ কইন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে নবীর উপরে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে আসে। কোরআন শরীফ আসেনি? ধরে কইন না কোরআন শরীফ আসেনি? কত নম্বর ভাড়া? সূরার নাম, আয়াত সংখ্যা, আর রুকু সংখ্যা হইল 7 নম্বর রুকু। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে তান হাবিবর উপরে কিতা করডা ইউসাল্লুন মুদারার সাকা দাওয়াম আর ইস্তেমরারর মানা দে অবিরাম যে কাম চলে।
রেখাম বন নাই, ওগুর নাম হইল অবিরাম, তার বিরাম নাই। আমরা গাড়িত লাগাই দিছে এখানোর নাম গেট লক। গেট লক করতো কিতা দুয়ার লাগায়, আরাম করি দরজা লাগায় না, মিডিয়া তৈ দিছে আর এখানোর নাম বলে গেট লক। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে নবীজির উপরে কিতাব পড়া, এখানে আপনারা সকলের মুমিন সকলের বিশ্বাস নানি? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। আমরা খুশ না বেজা? জোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত যে নবীর উপরে আল্লাহ দুরূদ পড়া, ফেরেশতা হলেও দুরূদ পড়তে আছে। বেলা ইখতিলাফ, কথা কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই। যদি ই আয়াত রেখে অস্বীকার করে তো ঈমান থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই মুমিনের ডাক পড়ছে, কার ডাক পড়ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ইমানদার অকল, আল্লাহ ডাকিত রাখারে কোরআন শরীফের আয়াত, কোনো ইখতিলাফ নাই। আনামাতিয়া খান ফাতাইয়া চুপ তাকিয়া হলো। এ ইমানদার অকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি তাই দুরূদ পড়লে চলবে না। তোমার তানার খাজ হইল দুইটা। কটা? মুমিনের খাম হইল দুইটা, ইমানদারের খাম হইল দুইটা। সাল্লু আলাইহি নম্বর ওয়ান। নম্বর ওয়ান কইলাম ইংলিশ শব্দ না, খাওয়া দি লাত মারি দিছে। আমার বিসিএস ক্যাটার স্যার লাগাই দিয়েছেন আমার গোত্র ভাব, লাগাইও কইতা সরি, তোমার সরি আর বরিয়ে খামলা করি। আমরা রে আদব শিকাইছইন, আমরা বে আদব নাই। আমরা আশা থাদায় কেরাম হলে আমার মাইয়ে শিকাইছইন, আমার বাবা শিকাইছইন। যদি খেউরের গোত্র ফাও লাগি যায় তাহলে সালাম করিও, অতই না নাই তো আপনারা ভাইছইন না, তো বাদ দিলেইছইন না, তখন সরি। লাত মারিয়া সরি হর না। আর আগে আমার মাইয়েই কাইছইন, আমার বাবাই কাইছইন, আমার উস্তাদ দেই কাইছইন, বা খেউরের গোত্র ভাও লাগিলে, ভাও লাগলে সালাম করি। সালাম মানা তাজিম, সালাম মানা আমার আল্লাহ কইনো মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে মানুষে তাজিমর জিনিসে তাজিম করে, আল্লাহর নিদর্শনের জিনিসে সম্মান করে, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমরা সাক্ষী দিও তার ভিতরে পরেজগারি হামাইছে। তার বিত্তর পরেজগার বার নাই, বিত্তর পরেজগার। ও মুমিন কল সাল্লু আলাইহি, তুমি তাই না আমার দুস্তর উপরে দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার দুস্তরে তোমরা তাজিমর সাথে সালাম জানাও। আসেনি কোরআন শরীফ? হকলে মারছেন না, কোরআন শরীফ আসেনি? নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম আর নবীজিরে সালাম জানাইতাম। বগদাদ শরীফের বড় মুহাদ্দিস
কোন জায়গা? বাগদাদ শরীফের বড় মুহাদ্দিস, তার নাম হইল আবু বকর ইবনে মুজাহিদ। নামটা কিটা? আবু বকর ইবনে মুজাহিদ বাগদাদ শরীফের সবচেয়ে বড় মুহাদ্দিস সাহেব। হাদিসের কিতাব পড়াইন সবচেয়ে বড় বাগদাদ শরীফের। ইরাকর সবচেয়ে বড় শহর হইল বাগদাদ শরীফ। যেন হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শাহিদ আসেন। ও বাগদাদ শরীফের সবচেয়ে বড় মুহাদ্দিস আবু বকর ইবনে মুজাহিদ। হাদিস শরীফ পড়াইতরা, বুখারী শরীফ পড়াইতরা, মুসলিম শরীফ পড়াইতরা, তিরমিজি শরীফ পড়াইতরা, আবু দাউদ শরীফ পড়াইতরা, নাসাই শরীফ পড়াইতরা, ইবনে মাজাহ শরীফ পড়াইতরা। শাগির্দ গুলোরে কইলারে বা শাগির্দ গল হুনো তে শাগির্দ করিতে আমালাহান আসাব নি। এটা তো মুহাদ্দিস হল। হাদিস যারা পড়েন এরা মুহাদ্দিস নানি। হাদিসের পরীক্ষা দেন যারা দেন এরা কিতাব পরীক্ষা দেন, মুহাদ্দিস পরীক্ষা দেন। ও আমার শাগির্দ হল আল্লামা নোমান শিবলি একটা পাগল মানুষ। বাগদাদর শহর একটা পাগল মানুষ ঘুরে, এগুর নাম হইল নোমান শিবলি। আমি তোমার তান দেখই আর খবরদার ই ভাগলোর খাসা, ই ভাগলোর খাসা তাইও না। জি জাহাপনা হুজুর আমরা যাইতাম। আবু বকর ইবনে মুজাহিদ ও মানুষ যে মানুষের খাসাত মুলাকাত করাত যদি খেওয়াইন, কোন মন্ত্রী আইন, উজির আইন, নাজির আইন, খটওয়াল আইন ফিরিয়াও চাইন না। আমরা বড় সাহেব চাইনি। মন্ত্রী মন্ত্রী এমপি খেওয়াইলে বড় সাহেবের ভাই নিবেন, বড় সাহেবর রুটিন মোতাবিক আও। তোমার রুটিনে আল্লাহ আল্লাহ হল খাল্লো গেলাই সব সময় খুশ রাখতা খারে। আর আমার উল্লাহ হইলে কইলাম বলে এমপি সাবাই সৈন্য মন্ত্রী তো ফোড়া নি যাই বাবাই। আবু বকর ইবনে মুজাহিদ কোন মন্ত্রী উজির নাজির এইলে হদিস ছড়ানি বাদ দিয়া দমল তার লগে মোলাকাত করতা না, বরং আল্লাহ নবীর বাণী শাগির্দ গুলোরে কামা হক্কা আদায় করতা পড়াইতেন। কিন্তু শাগির্দ গুলোরে কইছেন নোমান শিবলির খাসা, ই কথা শাগির্দ গুলো ভাউরি লিছুই। আচ্ছা সাহাব যাইতাম না। বাদর দিন আল্লামা নোমান শিবলি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফের অলি গলি চক্কর দিতরাম। আর আবু বকর ইবনে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দরসে হাদিস দিতে আসেন। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস শরীফ পড়াইতে আসেন। হঠাৎ চোখ পড়ি গেল যে আল্লামা নোমান শিবলি ও রাস্তা বাই তাই হাদিস শরীফের কিতাব বন্ধ করিয়া শাগির্দ গুলোরে আনা হইয়া দৌড়ে উঠেছে। কথাটা খেয়াল করেন নিবালা করে ছাত্র গুলোরে খাইল কিতা কইস নোমান শিবলির খাসা তাইও না। আর আই নোমান শিবলিরে দেখিয়া কিতাব বন্ধ করিয়া তাই দৌড়িয়া গিয়া আঞ্জা করি নোমান শিবলিরে দরিয়া কপালো সুমা দিস। কথা বুঝাইতাম পারছি না। আল্লামা নোমান শিবলির আঞ্জা করি দরিয়া কপালো কিনা দিস। অনেক মশলা হই আখ দেই না ইগু ফুড়ি হইয়া যদি বড় হয়ে যায় তাহলে গালো নাক দেওয়া নাক দেওয়া যাই যাচ্ছে না।
খোফালো দেওয়া সুন্নত। কুড়িন্তর খোফালো সুমা দেওয়া কিটা আমার রাসূলুল্লাহ হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোফালোর মাঝে সুমা দিতা, মহব্বত দেখাইতা, ইজহারে মহব্বত। আল্লামা নোমান শিবলির দরিয়ায় যা করি যে সুমা দিছ, শাগির্দ হলোর মনে মনে আইলো খাইলাম রে কইলা নোমান শিবলির খাসা লইতাম না, আর আইজ তাই না আমরা রে ফোড়ানি বাদ দিয়া গিয়া আঞ্জা করি দরিয়ারও সুমাও দিতরা আনা জিকাইয়া বাদ দিলেই মুনি জিকানি লাগবে। আবার কিছু মাথামাতিও করলা, নোমান শিবলির লোকে আবু বকর ইবনে মুজাহিদে কিছু মাথামাতিও করলা। আইয়া আল্লাহ কইলা সাহেব আপনি খাইলা আমরা রে ফল্লা ওয়াজ নোমান শিবলির খাসা দিতাম না, আইজ আমরা রে ভালাইয়া ফোড়ানি উড়ানি বাদ দিয়া আপনি গিয়া দরিয়া আঞ্জা করি দরিয়া না আখো দিলা আরো গফও করলা, ইকান্তা বুঝলাম আমরা বুঝানির দরকার নাই। জবান কুলিয়া কইন্ডে আমার শাগির্দ হল, ও আমার শাগির্দ হল তোমরা হুনরে আমি গত রাত যে সময় ঘুমাইছি, ঘুমানির বাদে দেখি আল্লামা নোমান শিবলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীজির দরবারও গিয়া হাজির হইছ, আর আল্লাহর নবী থানে দরিয়া খোফালো সুমা দিছ। আল্লাহ খাবে রসুল্লাহ যদি দেখা যায় তা রসুল্লাহ দেখলাম না শয়তান দেখলাম, যদি মান রানি ফিল মানামে ফাকাদ রানি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। তিরমিজি শরীফের রওয়ায়াত আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষে আমারে খাবে দেখলো, ও আমার উম্মত তোমরা জানিয়া রাখো সে সত্য আমি নবী মুহাম্মদ রে খাবে দেখছে, কারণ আমার সুরত শয়তানে ধরতে পারে না। নবীজিরে যদি কেউ খাবে দেখে তে সত্যও নবীরে দেখছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড মান রাআনি ফিল মানামে সাইয়ারানি ফিল ইয়াকযা, যে আমারে খাবে দেখার অভ্যাস হয়ে গেছে, খাবে দেখে নবী খালি খাবে দেখে। মান রাআনি ফিল মানামে সাইয়ারানি ফিল ইয়াকযা, হে কোন দিন হজাগ আমার লগে তার মুলাকাত হই যাব। ইগুর বিভিন্ন ব্যাখ্যা লেখছেন, কেউ ফতোয়াবাজি করতে পারতা না করি আমি কই দিয়া বিভিন্ন ধরনের ব্যাখ্যা লেখছেন, সরা লেখছেন যে কোনো মানুষে বেদিনে যদি খাবে দেখে তে অচিরে তার ইমান নসিব হইব। কোনো বেদিনে যদি খাবে দেখে অচিরে মিশরের এক মুসলমানে, আমার ওয়াজর অসুস হইতা নাই, মিশরের এক মুসলমানে প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবীর সময় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সারা জমাইয়া মিলাদ শরীফ পড়িতা। এক এহুদি ফুড়িয়ে তাই বাপরে দেখাইল, বাবা ই বাড়ির ই মুসলমান বেটা ইটা কিতাব প্রত্যেক বছর আইলে ইয়া নবী সালাম আলাইকা কয়, আপনারা বেজাননি খুশনি না দুইয় মুখা ও দুইয় মুখা উঠাকো ই মুসলমান বেটায় প্রত্যেক বছর দেখা যায় রবিউল আউয়াল চাঁদ দাইলে বড় জাক জমক তার বাড়ির বড় খুশি বাসি চলে, উত্তম ধরনের খানা বানাইয়া মানুষরে মেহমানদারি করে খাবায়। এর কারণটা বুঝলাম না। ও সময় এহুদি বেটায় জবাব দিল, গো মাই ই বেটার নবীর জন্মর তারিখ
নবীর জন্মর তারিখ বলই সাহেব কইবা না তারিখ ঠিক করিয়া কিছু করা হয় না। আচ্ছা তোমার বিয়া যেদিন খসলাই মানে এমনি গিয়াল বিয়া ইসলাই না আগে সিনিবান হয়েছি সিনিবান হয়েছে না তারিখ করে ঠিকঠাক করিয়া জানছো খাবাই তো পারে না তাই বিয়ার দিন গিয়া 250 লইয়া গিয়া খাইতা তারে 300 গোষ্ঠী বড় খায়া খাতির বের ঔর উপরে ভরি গেছে নি টান দিয়া। দোস্ত আহবাব ফড়িরে সময় জবাব দিলাম ই বেটা মুসলমান বেটা প্রত্যেক বছর তার নবীর জন্মর তারিখও নবীজির জন্মর তারিখও বেটায় মিলাদ শরীফ পড়ে। মিলাদ শব্দের অর্থ বাইরে নবজাত শিশু জন্মগ্রহণ করার বাদে যতটা ঘটে ওগুর নাম হইল মিলাদ। মিলাদ আর মৌলুদ এক শব্দ। মিলাদ অর্থ কিটা ছোট বাচ্চারে মিলাদ ছোট বাচ্চাই কিলা জন্মিল জন্মিয়া কিতা করলো আমার আল্লাহ কোরআন শরীফ কইনওয়ালাল মাউলুদি লাহু আসেনি কোরআন শরীফ তুমি কইবা কোরআন শরীফ মৌলুদ নাই ও হুনো কিতাব ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ আছে মৌলুদ লাহু কিতা ও নবজাত শিশুর বাপ মৌলুদ লাহু আরবি বুঝো মৌলুদ লাহু এক বাচ্চা যদি জন্ম হয় আপনার হরুতা জন্ম হয় সেই বাচ্চাই গুর খানি গাওয়ালায় দিতা না বাপে দিতা কে দিতা বাপে দিতা কারণ একলা মালিক হইলা বাপ একলা মালিক নাইরে দিলা বলেতে মর দেওয়ার কারণে আর বাটাবাটি নাই একলা মালিক হয়ে গেছে। আমার দেশের বিয়াও বাকি আর তুমি মাতই না আপনারা যতজনে বিয়া ইনো বইছেন বেশিরভাগ তো বিয়াতি বইছেন না আত্মা নাই মোর সারাও বাকি আব্দুল বাকি বিয়ার সারা বাকি না নি দিমু ওই দিবাই কত বেটা কিয়ামতের দিন মরণ লাগি আদালত আটকিবা কত বেটা মরণ লাগি আল্লাহর আদালত আটকিবা বেটির দেন মর দিছ না আর হরুতাও একলা তোমার না তো বাটিয়া নিতে আসিল না ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ দস্তুর মোতাবিক আপনার সামর্থ্য অনুযায়ী আপনার বেটিরে আপনি খানিও দিতা কাপড়ও দিতা বাচ্চারেও দিতা তোমার বাচ্চাই ঘুরে বেঠিয়ে দুধ খাওয়াইছ ঠেকিছে দুধ খাওয়ার মজুরিও দিতা শরীয়তে লাভ হয়। আপনি আদালত গিয়ে মামলা হরুকা দেখবা একেবারে জন্ম তাকি লইয়া চিকিৎসা তাকি লইয়া ফেট খাটা তাকি লইয়া যতটা সিজার বিজার করিয়া বার করা লাগে না এখন হরুতা এটাও আমরা সোনার বাংলা ফেট না হাঁটিলে বাচ্চাইন বারুই না ইনো আমরা বুড়াইন যতজন আছি তা ফেট খাটিয়া বারুইছিলাম ই আল্লাহ রইসইন না বদলিস আমার আল্লাহ রব্বুল আলামিন রইয়া গেছেন রে ভাই মৌলুদ শরীফ এই মুসলমান বেটায় প্রত্যেক বছর মৌলুদ শরীফ পড়ায় নবীজির জন্মর তারিখে তার নবীর জন্মর তারিখে আর নবীর উপরে দুরুদ পড়ে আর সালাম জানায় এর লাগি আল্লাহর বন্দার প্রত্যেক বছর তার নবীর প্রেমে নবীর আশি পৌঁছে क्या मजा है माशूकों को पूछियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो ও বুলবুলি প্রত্যেক দিন তুমি ফুলের বাগানো গুরো কি প্রত্যেক দিন তুমি ফুলের বাগানো তোমার খিতা হইতাম ফুলের মাঝে খিতা স্বাদ আমি বুধ হইয়া মৌমাছি সারাদিন তার বাধা তাকি বারুইয়া চক্কর দে ফুলে 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 চক্কর দে রে ভাই
তার ভেট বালা, তার ভেট কিটা, আর ভেট বেজুই যদি হয় আর বেটাকে বাসে উঠিয়ে এখন তাই ছাড়ে আস্তা বাসও যতজন তারা ওইভাবে কি ফেট বালা নাই না আমি শাড়ি দিছে একটা পয়সা ফেটওয়ালা না থাকলে মৌমাছির ফেটওয়ালা, মৌমাছি ফুলের রস চুষি চুষি চক্কর দেয়। আরো দিন আমার রসুল্লাহর জিসিম মোবারক বই গেল, রসুল্লাহ ফরমাইলা ও মৌমাছি তুমি খোসাইন তোমার ভেটর মাঝে তোমার ভেটর মাছ থাকি যেথা বারোয় মকবুলে আম মুসলমানেও মানে, মুসলমানেও পছন্দ করে, এহুদিয়েও মধুরে পছন্দ করে, নাসারায়ও পছন্দ করে, কাফিরেও পছন্দ করে। সারা এখন মৌ বড় বালা বড় শক্তিশালী মধু। আমরা যে আর্টিকুলার রস সিফিয়া যে তাইটা না, দাম কত রে 1100 টাকা বিয়া গুড়ের, 1100 টাকা কেজি। চাষা নিতানি 300 টাকায় দিবে, মৌ 300 টাকায় পাওয়া যায়। চক্কর উক্কর দিয়া ইয়া ফর 100 কোটি টাকা দিন জানি এখান থেকে নামছে 1100 টাকা থেকে 400 থাইছে। এটা মৌ দেননি তোমারে। ও মৌমাছি তোমার ভেট ই গুণ ধরল কিলা, তোমার ভেট অত বালা হইল কিলা, অত দাম হইল কিলা। বলে ও আল্লাহর নবী তাজদারে মদিনা দু জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন, আমি যে সময় ফুলর রস চুষি চুষিয়া আমার বাদামুকা রানা ওই বাসাত রানা ওই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া আরম্ভ করি দে। এর কারণে রব্বুল আলামিনে আমার ভেটো তো গুণ ধরাইছই। আচ্ছা বিঙ্গুলেও তো ফুলর বাগানও গুলে না, হ্যাঁ বিঙ্গুল চিনন মারি দিলে কিতা করবো বাঁচিবাই, মারি দিব মারি দেতে মারি দিব। বিঙ্গুলো ফুলর বাগানও ঘুরে, তার ভেটর বাই ফুলর রস যাওয়ার বাদে বিষ হয়ে যায়। তার ভেটো ফুলর রস যাওয়ার বাদে কিতা হয়, বিষ হয়ে যায়। হে যদি কামড় মারে তে মানু মারিলায় দক্ষিণ খেসরি তন আমার মন্নান আব্দুল মন্নান মন্নান মিয়া বাসা করছো ফুয়া গিয়ে আগের দিন বিয়ালে দেখবো কোনো বিঙ্গুলোর বাদা এখন তো হরুতায় দেখা মাত্র হে জানোর বা চাইনি এ তো বিঙ্গুল ওইটা মাত্র তার খারবার উইল সবিউ নলাউ কানা ইবনে নবিউ হরুতা তো হরুতাও বাদর দিন বিয়ানে আগুইয়া উঠিছে আর এরা বাসার সারা রইছে না বগুমো। হে আইয়া সিঁড়ি বাই উঠিয়া দুতলাত গিয়া মারছে বালা বিঙ্গুলোর বাদা থেকে, আর বিঙ্গুল একটা বাদাত রইছে আইয়াও তো তারে বেরিয়ে দিছ গেইটা মারছে তারা ছাড়ি দিতেন, তারা বেরিয়ে দিছ বেরছইন যে সময় কয়লা আল্লাহ কইছে নি শিখ দিয়া কইছে ও মাইগো খর বাদে মাইরার হুসর জায়গা তুইছেন জায়গা বাড়ি মাই দৌড়িয়া মাই আইসই মাই এই আল্লে খাতির করছে নি মাইরেও বেরিয়েছে বিঙ্গুলে মাইরেও বেরিয়েছে। মাইয়ে দেখছেন আমারে মারি দিবা, মাই দৌড়িয়া গেছেন ফুলকিত গিয়া বুট দিছ। বিঙ্গুলে কয় ভানির মূল আমরা আছি, তোমার কাম শেষ করে দিতাম। এবার বাচ্চা লইয়া গেছেন হসপিটাল, একতিল বাদে বাচ্চা মারা গেছেন, বাচ্চার যুবক 15-16 বছরের বাচ্চা। কতবিল বাদে মা বেহুশ লইয়া গেছে, মাও মরি গেছে। ইউর ফেট পালানি বিঙ্গুলে ফুলর রস খাইলে রে ভাই
তার ভিতরে মধু ধরে না, তার মাঝে বিষ ধরে। আর মৌমাছি ভলর রোজ খাইয়া আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার কারণে তার পেটর ই ফুটাইন মধু বনি যায় মকবুলে আম। এখন আবু বকর ইবনে মুজাহিদ রে জিকাইলা তারা, আপনি ইনু মাতিলা কিতা, আপনি ইনু মাতিলা কিতা বলে, আমি থানে দেখলাম তোরা আই তাই রাসূলুল্লাহর দরবারও হাজির হইছ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আঞ্জা করি দরিয়া তানে খফালো সুমা দিছই। ও খাম আমিও করলাম, আমি তানে কিয়া ভাইয়া দরিয়া রাসূলুল্লাহ জেলা খফালো সুমা দিছই না, আমি ওলা সুমা দিলাম। আর তানে জিকাইলাম, ও নোমান শিবলি, তোমারে আল্লাহ নবী খফালো যে সুমা দিলা তার কারণটা বুঝলাম না। বলে তার কারণ হইল রে ভাই, আমার আমল আছিল, আমার আমল হইল প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ি, নামাজ পড়ার বাদে আমি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর তিনবার ভরি আমার লগে ভড়ুকা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু। এর কারণে আল্লাহর নবীর দরবারও আমার ই মর্যাদা বাড়িছে, নবীর দরবারও দুরুদ পড়লে উম্মতর দাম বাড়ে। ইবনে কাইয়ুমে জালাউল আফহাম কিতাব হাদিস শরীফ আনজইন কিতাব হইতরা ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يسلم علي من شرق ولا غرب إلا أنا وملائكة ربي يرد عليه السلام। দুনিয়ার পূর্ব প্রান্ত থাকি অথবা পশ্চিম প্রান্ত থাকি কোন মুমিন মুসলমানে যদি আমারে সালাম জানায়, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া মিন শারকিন ওয়ালা গারবিন ইল্লা আনা ওয়া মালাইকাতু রাব্বি ইয়ারুদ্দু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সালামর জবাব দেই, আর আমার লগে আল্লাহর ফেরেশতা হলেও সালামর জবাব দেই। এটা দুর্বল কিতাব নি, ইবনে কাইয়ুমের কিতাব দুর্বল নি। জালাউল আফহাম কিতাবের নাম কিটা, জালাউল আফহাম কিতাব। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ, মিলাদুন নবী বলে ঈদ হোক কি, এটা মিলাদুন নবী মানে ইল্লা ঈদ হোক ভাই সাহেব, ঈদ হোক কি। আও কোরআন শরীফ সূরা মায়দা কোন সূরা, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। আসেনি ঈদ আসেনি কোরআন শরীফ সূরা মায়দা 12 করে দেখো। রব্বান ঈসা আলাইহিস সালামে দোয়া করলেন, কোন নবী কোরআন শরীফে দোয়া আসেনি না, পাইছই না। রব্বানা হইয়া দোয়া নাইনি কোরআন শরীফ, কত দোয়া রে বা, দোয়া তুলি দেও আর কিছু দরকার নেই, মাছ ভরিয়া দাও, এটা গ্রান্ট করানির দরকার। রব্বানা ঈসা আলাইহিস সালামে দোয়া করেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা, তাকুনু লানা ঈদা। ও আমার আল্লাহ, ও আমার রব, তুমি আসমান থেকে আমরা রে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করো, আমরা আসমানি খানি খাইতাম, কামুম করতাম না, আলো যাইতাম না, জাল বাইতাম না, রুহা রইতাম না, আলি উড়িতাম না, এটা পারতাম না, জাইল খানি বই আমরা খুশ না নি, আনা খাবে খাই দিয়ে খাম জিন্দেগির স্বাদ,
কর্মজীবনের স্বাদ আল্লাহর কাছে খুঁজোই না। রব্বানা আনজিল আলাইনা মাইদা, মাইদা হইন খাঞ্চা, আমরা আপনারা হইবার টে সার কাবুফ টে থরিয়া নইন খাঞ্চা হলি বরি বরি ওরে আরবিতে হইন মায়দা পাইতা। এর লাগি কোরআন শরীফের সূরার নাম হইল সূরা মায়দা। সূরার নাম আপনি আব্দুর রহমানের নামে আল্লাহ কোরআন শরীফের সূরার নাম রাখছেন। সূরা নমল মুকুটি মুটি ফিফরার নামে, ফিফরার নামে কোরআন শরীফের সূরা নাইনি। এটা বুধু হইতরা না না কোরআন শরীফের সূরা নমল এক সূরা আসেনি। নমল মানা কিটা ফিফরা, ফিফরার নামে কোরআন শরীফের সূরার নাম। ভাই সাহেব ফিফরার নামে কোরআন শরীফের সূরার নাম। বাকারা অর্থ হইল গাই, গাইর নামে সূরার এক নাম। আলহামদু সূরার বাদে সূরার নাম কিটা সূরা বাকারা। তুমি অত বড় আলিম, তোমার নামে তো আল্লাহ তুই না, তো গাইর নামে তুই সই। বেঠার নামে কোন সূরার নাম নাই। বেঠাইন্তর নামে বেঠাইনতে ফখর কর্তায় কোরআন শরীফ, বেঠাইন্তর নামে কোন সূরার নাম নাই, বরং বেটিন্তর নামে সূরা, সূরা নিসা, সূরা নিসা, সূরা নিসা অর্থ কিটা বেটিন, সূরা নিসা। সূরা রিজাল আছে নি কোরআন শরীফ? সূরা রিজাল আছে কইলো মামা, সূরা রিজাল আছে নি? হাফিজ সাহেব বল হইন না কোরআন শরীফ এখন সূরার নাম সূরা রিজাল আছে নি? রিজাল অর্থ বেটাই, আর নিসা অর্থ কিটা বেঠিন। বেঠিন তোর নামে আল্লাহ কোরআন শরীফ এক সূরার নাম রাখছই, অস্বীকার করতে পারবেন? বাড়িতে গিয়ে বেঠিরে কালি এই থাকে না, বেঠিয়ে বেঠিয়ে যদি কয় না আমার নামে কোরআন শরীফ সূরার নাম, তুমি বালা না আমি বালা, অন্য তো বেঠিয়ে দিতে হবে। ও আল্লাহর বান্দা, কোরআন শরীফ রব্বুল আলামিনে সূরা নমল নাম রাখছইন, সূরা বাকারাও নাম রাখছইন, সূরা আনকাবুত, আনকাবুত অর্থ কিটা মাকড়, মাকড়র নামে সূরার নাম রাখছইন। ও ভাই সাহেব, আমার নবীর শান, আমার নবীর নামান। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তৌরিত কিতাব দান করলাম, কিন্তু কইলা রে ও মুসা তুমি আও তুর ভাড়ো তৌরিত কিতাব লইয়া যাও। আমার নবীজির বাড়ি আইলো কোরআন শরীফ। কই মেরে মাহবুব আপনি মক্কা শরীফ, আমার কোরআন শরীফ যাইব মক্কা শরীফ। নবী যেন কোরআন শরীফ হতো না, নবীরা কইছেন যাও কোরআন শরীফ আসেন, এখন বেঠায় দেখাইতে আর আপনারা কোরআন শরীফ বার করুক, অন্য ভাই দেখতাম না, খালি কোরআন শরীফ মাতি। কোরআন শরীফ সূরার উপরে লেখা মক্কি সূরা আসেনি, আসেনি? আরবিতে হাজি মক্কিয়া, হাজি মাদানিয়া, এগুলো মাদানি সূরা। নবীজির মক্কা শরীফের জীবন যে সূরা নাজিল হইছে এইগুলো কই মক্কি সূরা। নবী গেলা মদিনা শরীফ, মদিনা শরীফ নাজিল হইল সূরা, এই সূরার নাম কি হইব? মাদানী সূরা। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মক্কা শরীফ আল্লাহ জিবরিল দেখইন, ও জিবরিল আমার কালাম শরীফ লইয়া আমার নবীর দরবার মক্কা শরীফ তুমি যাও। আমার নবী মদিনা শরীফ, তুমি কোরআন শরীফ লইয়া মদিনা শরীফ যাও। নবী যেন তুমি যাও ন, ও কোরআন শরীফ আমার আল্লাহ রব্বুল আলামিনে কইন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা ওয়া মা আরসালনাকা ইল্লা
শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আসেনি কোরআন শরীফ আছে, ওয়ালাকিন্না আকসারান না আবিচ্ছা বকল নাই নি, মুখ কাটিয়া সারা বই দিছে উদু হইতরা না, তিলাওয়াত তো এখন নাই। এর আবিচ্ছা বকল বেদারই না জানি সবিনাথ। আমি একদিন গিয়া দেখি আবিচ্ছা হয়ে শীতর দিন কমলর চলে টাচ মোবাইল বেসাইয়া সাইয়া করি। এখন কোরআন শরীফের ক্ষতিও না টান ক্ষতিও। ও ভাই সাহেব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আল্লাহ রাব্বুল আলামিনে কইন মা আরসালনাকা ইল্লা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও আমার হাবিব, আপনারে আমি ফাটাইছি, আপনারে আমি পয়দা করছি। কোরআন শরীফে কোনো আয়াত নাই, একটা আয়াত পার করে দেখা বলে ও নবী আমিও আপনারে পয়দা করলাম। খালি কইন ইন্না আরসালনাকা ওমা আরসালনাকা, নবী আপনারে ফাটাইলাম, তে পয়দা করিলেই সইন আগে বানাই দিছেন খানো আগে। আমার রাসূলুল্লাহ ফরমাই আনা নবিয়ুন ওয়ালা আদমু বাইনাল মায়ে ওয়াত তিন। আদম আলাইহিস সালাম পানি আর ফেকে অর্থাৎ ফেক বানাইয়া খামির বানাইলেই সইন দেবা আগর বেঠিনতে লেভিতা লেভার মাটি বালা করি মাড়িতা এর বাদে লেভিতা। তো আদম রে বানাইবার লাগি বালা করি খামির বানানি হয়ে গেছে। আবু আদমর বডি বনছে না, রুও হামাইছে না। আর আমার রাসূলুল্লাহ ফরমাইন ও দিনও আমারে আল্লাহ নবী বানাইয়া হারছইন, নবী আগে বানাই দিছে আর খালি কইতে ফাটাইয়ার ও আপনারে ফাটাইলাম। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ আকসার মানে কিটা অধিকাংশ মানুষে আপনারে জানেও না, আপনাকে চিনেও না। আপনার গুণাবলী জানে না, আপনার গুণাবলী নবীর কত শান। আমার নবী ফরমাইন আমার শান্ত দেখবা কিয়ামতের দিন আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন দেখবা রে আমার নবীর শান। ওয়া আউয়ালু মান ইউনশাকু আনুল কবর, সকল ফয়লা আল্লাহ কিয়ামতের ডাক সিংগাত ফুক দিবার আগে সকল ফয়লা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা শরীফ থেকে উঠাই লইবা। ওয়া আউয়ালু শাফিঈন, সকল ফয়লা আমি সুপারিশ করমু। ওয়া আউয়ালু মুশাফফা, আর সকল ফয়লা আল্লাহ আমার সুপারিশে গ্রান্ট করি লইবা। তখন আপনি কইবা না কেউ কেউর কাছে যাইব না, খালি আল্লাহর কাছে খুঁজো। আদম আলাইহিস সালামের কাছে কিয়ামতের দিন আল্লাহ রাসূল যাইবা, ইয়া কইবা আপনি না মানুষ যাইবা। হাসরের ময়দানও অত বিপজ্জনক মাঠ, যে মাঠ সমর পর্যন্ত গামে বুড়ি যাব, সিনা পর্যন্ত গামে ডুবি যাব, গলা পর্যন্ত বুড়ি যাইব, বুধ পাইতরা নিখিলা অবস্থা। কইবা চলো বা আমরা যাই, বিচার খান হয়ে যাব। ঠিকানা দুইটা, আল্লাহ ঠিকানা তৈয়ার করছেন কটা? ইমানদারর লাগি বেহেশত। আপনারা বেজাননি আমরা যাইতাম খানো না, ই বাজুয়ালে মারছুই না, তাই নিম্ন যাইতা থাক। ইমানদার অকল খানো যাইতাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুমিনের বাড়ি হইল বাড়ি, আমরা ব্যস্ত যাইতাম। তো বিচার খান আরম্ভ হয়ে যাও কিয়া। বিচারে যদি দোষী হই যে জগৎ যাইবা না নি, আর যদি গুণী হয়ে যাই দি খানো দিতা একটা নেকি বেশ হইলে খানো দিতা। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, খালি কইছি কোরআন শরীফের মাত পাতি।
আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। একটা বুট যদি বেশ হয় ইন ভাস না ভাই, একটা নেকি বলা নইলে ইনভেস্ট আল্লাহ কইবা ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, আমার বন্দারে ব্যস্ত নিয়ে হারাই দেব, ব্যস্ত হারাই। এর লাগি আদম আলাইহিস সালামর গেছে যাইবা ওখানে আদম আলাইহিস সালাম আবুল বাশার ইয়া কইবা আপনি তোরা মুখখান লাড়ুকা, আপনি তোরা মুখখান লাড়ুকা, আমরা বিচার খান হয়ে যাব। তে ব্যস্ত গেলে ব্যস্ত যাই মুখিয়া ই আজও তো গড়াগড়ি করা হলে আদম আলাইহিস সালামে ফরমাইবা ইযহাবু ইলা গায়রি, অন্য খবর গেছে যাওয়া আরো জন হইয়া দিবা তো গয়রুন মানে কিতা আরো খবর অন্যর খবর গেছে যাও। আমি ভাবতাম নূহ আলাইহিস সালামর গেছে যাইবা তাই না হইবা ইযহাবু ইলা গায়রি, আরো খবর গেছে যাও আমার দ্বারা হইত না। যাইতে যাইতে খালি কইবা ইযহাবু ইলা গায়রি, অন্য আরো অন্য খবর গেছে যাইতে যাইতে যাইবা আখেরি জবানার নবী তাজদারে মদিনা মাহবুবে খোদা রহমাতাল লিল আলামিনের দরবারে গিয়া হাজির হইয়া কইবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করি আমরার লাগি সুপারিশ করুক, কাজে আল্লাহ আমরার বিচার কাম শুরু করি দিতা। আল্লাহর নবী জবাব দিবা আনা আহাক্কুম মিনহা, ইটার আমিও হকদার, আমিও যোগ্য। ফাইন হইতা না আরো জনের গেছে দাও হইবা আনা আহাক্কুম মিনহা হইয়া আল্লাহর নবী সজ্জাত পড়বা। সজ্জাত পড়িয়া এমন ভাষা অকল ব্যবহার করবাম, এমন তারিফ আল্লাহর শুরু করবাম যেটা কোনো মানুষ যাতে কোনোদিন করছে না শুনছেও না। আমার আল্লাহ খুশ হইয়া কইবা কইবা ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি সজ্জাত তাই খল্লা তুলা মারুকা খবা লুটাউকা সাল তো তা আপনি যেটা কইবা আমি শুনি লইমু, যেটা কইবা আপনি আমি শুনিম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ও বিচার এগুর নাম হইল শাফাআতে কুবরা। এগুর নাম কিটা তালবা হল ইয়াদ রাখিও, শাফাআতে কুবরা অথবা শাফাআতে উজমা। শাফাআতে কুবরা অথবা শাফাআতে উজমা শুরু তো শাফাআত করি 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 নাই শেষ পর্যন্ত কিতা হইব আল্লাহ রসুলে একদিন খাদ্য বাটি করে দিয়া চকুর ফানি টপ টপাইয়া পড়ে। আল্লাহ জিবরিল ডে ফাটাইন আর কইন গিয়া কইও আমার দোস্তে খান্দন ভাই আমি কি জিনিসে তানে খান্দা বলে আমি খান্দি আর উম্মতর লাগি। আমার উম্মতর খিতে আমার উম্মত হলে বয়স বেশ হইবা না কম পাইবা? কম বয়স হইবা ৬০ ৭০ ৫৫ ৪০ ও থাই বুড়া হইয়া ৮০ ও তান ওতা হয়ে গেছে তান হতা হয়ে গেছে। হ্যাঁ আর ও মরিজিতা গিয়া ইটা তো বয়সও ভাইতা না। আল্লাহ বিল্লাহ নূহ আলাইহিস সালামের কওম ৯৫০ বছর বাঁচি। ও লাগি খান দিয়া আল্লাহ তানে খুশ করবার লাগি কই আমার বন্ধু আপনার উম্মত গুলোর অর্ধেকর আমি হিসাবও লইতাম না ছাড়ি দিব। কই না না মানছি না, আমার বাকি অর্ধেকর কিতে বাকি অর্ধেকর কিতে। আমার আল্লাহ রব্বুল আলামিনে তান হাবিবরে সান্ত্বনা দিবার লাগি খুশ করবার লাগি পরওয়ারদিগারে আলমে জিবরিল রে ফাটাইনার জানাই দেন ইয়া আমার হাবিবরে কোরআন শরীফের আয়াত শুনাই দে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধুরে শুনাই দেও, আমার দুস্তরে শুনাই দেও, তাই যতবিল খুশ হইতা না অতবিল পর্যন্ত আমি কিয়ামতের দিন তানে খুশ করতে থাকমু।
এমন ও সময় রাসূলুল্লাহ জবাব দেন, আল্লাহর হাবিবে ফরমাইন, ও ভাই জিবরাইল, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার যত মিল পর্যন্ত আমার একজন উম্মত দুজখ থাকবো, আমি আল্লাহর উপরে খুশ হইতাম না। ভাই দোস্ত আহবাব, নবীর মহব্বতে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার মজলিস হইল মিলাদুন নবীর মজলিস, দুরুদ ও সালামর মজলিস হইল মিলাদ শরীফর মাহফিল নানি। আমার নবী মক্কা শরীফ, ইকানোর নাম আছিল বাক্কা, ইকানোর নাম হয়ে গেছে মক্কা শরীফ। আমার নবীজির উপরে যে কিতাব নাজিল হইল, এই কিতাবের নাম হয়ে গেল কোরআন শরীফ, কোরআন মজিদ, কোরআনে কারীম। আমার নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मदीना शरीफ हिजरत करलाम। यस्रिब की तमन्ना है मुझे बतहा की तमन्ना, और वक्त मुझे गुम्बुदे खजरा की तमन्ना। अमर रसूलुल्लाह मदीना शरीफ गेला, यस्रिब गेला। मदीना शरीफের পূর্বের নাম আছিল ইয়াসরিব। আমার রাসূলুল্লাহ হিজরত করে যাওয়ার কারণে কারণ নাম হয়ে গেল মদিনা শরীফ, তাজিমর শব্দ। আমার রাসূলুল্লাহর জবান থেকে যেটা মাত কথা বার হয়ে গেল, এটা হয়ে গেল হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ। ও ভাই সাহেব, নবীর মাত যে কিতাব লেখা হইল, এই কিতাবের দাম বাড়ছে না কমছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রে যে মাস আল্লাহ দিলাম, উম্মত রে যে মাস দিয়া গর্বিত বানাইলা, এই মাসের নাম হয়ে গেল রমজান শরীফ। রমজান শরীফ জানি এর বাদে আমার নবীরে যে জমিন দফন করা হয়ে গেল, ওই জায়গার নাম হয়ে গেল রওজা শরীফ। আর আমার নবীর গুণ সিফত দুরুদ ও সালাম যে মজলিস পড়া হয়, এই মাহফিলের নাম হয়ে গেল মিলাদ শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। আর মিলাদ শরীফের উসিলায় এই জমিন দে আল্লাহ খয়র বরকত দি মালামাল করি দেও।